হ্যালো বাগান প্রেমী ইউটিউবার, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর পুরোটা জুড়েই থাকবে নাগামরিচের গাছ নিয়ে। আপনারা যারা শীতপ্রধান দেশে নাগামরিচের গাছ রোপণ করেন, আপনারা কিভাবে অল্প দিনে আপনাদের গাছ থেকে নাগা হারভেস্ট করতে পারবেন, পাশাপাশি পাতা থেকে কিভাবে বেশি আপনার কাছে নাগা ধরবে সেই টিপস আজকে দেব। আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন কিভাবে এই নাগামরিচের গাছকে বড় করবেন। আর নাগামরিচ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। চলুন। তো আজকের ভিডিওতে প্রথম ধাপে যেটি দেখব, যে এরকম যাদের নাগামরিচের গাছে ফুল এসেছে, আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি দেখাবো। যে এখন যেহেতু ইংল্যান্ডের মাটিতে এই পরিমাণ গরম আসেনি যে ন্যাচারালি এই ফুলগুলো পলিনেট হবে, তাই হান পলিনেট করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে আপনাদেরকে, এই যে এভাবে হান পলিনেট করতে হবে, আর না হয় আপনার গাছ থেকে ফুলগুলো ঝরে পড়বে। আর কিছুদিন পরে আর কিন্তু হান পলিনেট করতে হবে না, কেননা তখন অনেক গরম চলে আসবে। আর যেসব পোকামাকড়, অর্থাৎ এই যে ফ্লাওয়ারগুলো যেসব পোকামাকড়ের মাধ্যমে পলিনেট হয়ে থাকে, সেগুলো কিন্তু বের হবে, তখন আর হান পলিনেট করতে হবে না। আর এখন কিন্তু আপনাকে হান পলিনেট করতে হবে। তো এই হচ্ছে আমার একটা নাগা গাছ, একটা না অনেকগুলো আছে। তো এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কি পরিমাণ ফুল এসেছে। তো এখানে 3টা ফুল রেডি, এই 3টা ফুলকে আমি হান পলিনেট করলাম। তারপরে আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই জানতে চান যে আমার নাগার গাছ এত বিশাল হয় কি করে আর এত নাগা ধরে কি করে। দেখুন এই গাছটা যদি একটু দেখেন, এই যে দেখেন এই গাছটা আপনাদেরকে একটু দেখাই। এই গাছের এই অংশটুকু একেবারে খালি, এই অংশটুকু খালি, এবং এই যে নিচটা যদি একটু দেখেন কি পরিমাণ বাঞ্চ রয়েছে এখানে। তো এগুলো আমি রাখি, যার যেরকম ইচ্ছা সেরকমই গাছকে আপনারা বড় করতে পারবেন। আমি সবসময় চাই যেন মাঝখানটা খালি থাকে, উপরে এবং নিচে যেন প্রচুর ডালপালা হয়। তো সেখান থেকে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়। সেটা হচ্ছে আমার নিজের। আপনি যেভাবে চাইবেন নাগা গাছকে সেভাবেই বড় করতে পারবেন। তো এই অংশটুকু খালি রাখার পর উপরে, তো এগুলো কিন্তু কয়েকদিন পরেই কিন্তু দেখবেন যে ফুল চলে আসছে। আর এই যে টবের মধ্যে রোপণ করেছি, এই টবটা দেখবেন যে পুরোটা ভরে গেছে। শখের বাগানে সব শুধু ফসল দেখলেই হবে না, দেখতেও সুন্দরের দরকার। তো যখন দেখবেন যে এই নাগা গাছটা এত বিশাল হয়েছে, আপনার টপের একদম বাইরে চলে গেছে, তখন চিন্তা করেন কত সুন্দর লাগবে দেখতে আর কত ফলন আসবে। তো আমি পাতাগুলো, নিচের পাতাগুলো সবসময় কেটে ফেলি, কিন্তু নিচের কিছু এই যে বাঁশগুলো, যেগুলো বাঁশ রয়েছে বা ডাল যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু আমি কখনো কেটে দিই না। তো এখন এই হলো আপনার পলিনেটের যে কথাটা বললাম। তারপরে নাগা গাছে দ্রুত খুব বেশি ফুল আনার পদ্ধতি কি দেখুন। একটা নাগা গাছে যত বেশি ফুল আসবে তত বেশি কিন্তু নাগা ধরার সম্ভাবনা। যখন দেখবেন আপনার নাগা গাছে ফুল আসতে শুরু করেছে, তখন এই লিকুইডটি আপনারা পানির সাথে দিয়ে দিবেন। আর যখন দেখবেন যে আপনাদের গাছে কোনো ফুল আসেনি, এই যে এরকম, তখন কিন্তু এই লিকুইডটি দেওয়ার দরকার নেই। যখন এরকম ফুল আসবে ঠিক তখন আপনারা যদি এই লিকুইডটি পানির সাথে মিক্স করে দেন, তাহলে দেখবেন যে গাছ ভরে গেছে ফুলে। আর এটি আপনারা কতটুকু ব্যবহার করবেন, কি পরিমাণ ব্যবহার করবেন, সেটি কিন্তু অপর পাশে এই যে এখানে লেখা রয়েছে, আপনারা সেভাবে ব্যবহার করবেন। আর এটি আপনারা অনলাইনে পাবেন, যে কোনো গার্ডেন সেন্টার থেকেও আপনারা কিনতে পারবেন। তো এটি হচ্ছে অ্যাপসন সল্ট। এই অ্যাপসন সল্টটি আপনারা গার্ডেন সেন্টারে পাবেন, পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন।
তো স্প্রের এই বোতলে নেওয়ার পর সেটি আপনারা ভালোভাবে শেক করে নেবেন, মিক্স করে নেবেন। তারপর আপনারা এইভাবে এই যে স্প্রে করবেন। অনেকেই বলেন যে ভাই গাছে যখন ফুল আসে তখন কি এক্সোসোল স্প্রে করা যাবে? অবশ্যই আপনি করতে পারেন। এখানে আমার বেশ কয়েকটি নাগার ভ্যারাইটি রয়েছে। তো এগুলো যখন গাছে নাগা আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ভ্যারাইটি, তারপরে এটা আরেকটা ভ্যারাইটি, এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। এগুলো আমার গ্রিন হাউসের ভিতরে, তারপরেও গ্রিন হাউসের বাইরে ওই যে দেখেন ওখানে, এগুলো সবগুলো গ্রিন হাউসের বাইরে। ওখানেও বেশ কয়েকটি নাগার ভ্যারাইটি রয়েছে। এই সবগুলো ভ্যারাইটি আপনাদের সাথে শেয়ার করব যখন গাছে নাগা আসবে। আর আপনারা মনে রাখবেন, আপনারা অনেকেই বলেন যে ভাই নাগা গাছ বড় হওয়ার পর পাতা হলুদ হয় কেন? দেখুন, এটির কয়েকটা কারণ থাকতে পারে। একটি হচ্ছে খাবারের অভাবে, তো তার জন্য আপনারা অ্যাপসোসল দিতে পারেন এবং টমেটো ফিড দিতে পারেন। পাশাপাশি আপনারা মনে রাখবেন যে বাকেটের নিচটা যেন প্রপারলি ছিদ্র থাকে, অর্থাৎ যে পানিটা আপনারা এখানে দেবেন সেই পানিটা যেন প্রপারলি ড্রেনেজ হয়, সেদিকটা খেয়াল রাখবেন। এইখানে আরেকটা নাগার গাছ, এটাও কিন্তু এই যে ফুল চলে এসেছে। তাছাড়া আপনারা বানানা পিল যে পানিতে রেখে সেই পানিটাও গাছে দিতে পারেন, এটিও কিন্তু গাছের জন্য অনেক উপকারী। তো এই যে দেখেন আমার আরেকটা নাগার গাছ, আমি যেটি প্রথমে আপনাদের বলছিলাম, এই যে দেখুন এটি 1G করার পরে এই দেখেন কি পরিমাণ শাখা দিয়েছে। তো এখন গাছটির উপর যদি একটু দেখেন, এই দেখেন কত সুন্দর। তো এটি যার যার পছন্দের ব্যাপার। কেউ নিচের গুড়ার সব ধরনের শাখা পাতা সব কেটে দেন, তবে আমি পাতা কেটে দিই ঠিক আছে, কিন্তু এই যে দেখুন গুড়ারগুলো আমি রেখে দিই। রাখার পরে এই যে দেখেন কত সুন্দর। এখন এই গাছটি যখন বড় হবে, নাগা আসবে, তখন এই পুরোটা পট ভরে যাবে, দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তার জন্য আমি গুড়ারগুলো কাটি না। তারপর অনেকে হয়তো বলবেন যে এগুলো তো আপনার গ্রিন হাউসের ভিতরে শেয়ার করলেন, বাইরে কোনো নাগা গাছ আছে কিনা, সেগুলোর কি অবস্থা? এই যে দেখুন এটি হচ্ছে বাইরে। তো এই যে দেখুন এখানে প্রচুর নাগা গাছ রয়েছে। তো এই নাগা গাছেও কিন্তু এই যে ফুল এসেছে। আর গাছটি ওই যেটা বলছিলাম আপনাদেরকে, এই দেখুন একদম গুড়া থেকে ওই দেখ, আমি একটা ডালও কিন্তু কাটিনি, কোনো ধরনের শাখা আমি কাটিনি, যার ফলে এই বাকেটটা দেখুন কিভাবে কত সুন্দর লাগতেছে, ভরে গেছে একদম। তো সময় তো বিওয়ারা, নাগা গাছ নিয়ে, নাগা গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই ভিডিওতে করবেন, আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন এই যে এখানে দেখতেছেন, আপনারা অনেকেই জানেন যে এটি হচ্ছে পেরুর একটা ভ্যারাইটি কচু গাছ। এটা উচ্চ বংশের কচু, এটি অনেক বেশি বংশ বিস্তার করে। এই যে দেখেন, তো এটা গ্রিন হাউসের ভিতরে এই মে মাসের 31 তারিখে যদি একটু দেখাই আপনাদের কি পরিমাণ কচু হয়েছে। এটা আমি কিন্তু রোপণ করিনি এবছর, এটা গত বছরের ছিল। তো গত বছরের গাছগুলো আমি কেটে ফেলার পর এই বছরে এই মাত্র গরম পড়তে শুরু করছে, এই অবস্থায় যদি দেখেন, এই যে দেখেন, তো এখানে যেহেতু খুব বেশি হয়ে গেছে, আজকে আমি কিছু ডাগু হারভেস্ট করব। তো ডাগু আসলে অনেক সুস্বাদু একটা ভেজিটেবল, আর বিশেষ করে এটি যেহেতু লতি কচু না, এর ডাগুগুলো কিন্তু গলা চুলকায় না, তো সেদিক থেকে অনেক ভালো। আজকে হারভেস্ট করব।
এই যে একদম গোড়া সহ তুলে ফেলেছি, অর্থাৎ যে মুখি যেটা সেটা পর্যন্ত তুলে ফেলেছি, কারণ এই পরিমাণ হয়েছে যে কিছুদিন পরে আর গ্রিন হাউসের ভিতরে প্রবেশ করা যাবে না। তো যেটা বলছিলাম যে এটা উচ্চ বংশের হওয়ায় এত দ্রুত বংশ বিস্তার করে। এই হচ্ছে উচ্চ বংশের কচু। আমি চিন্তা করে দেখলাম যে আপনারা যদি কেউ এটি রোপণ করতে পারেন। আমি মনে করি যে এই পেরুর উচ্চ বংশের কচু যদি আপনি এবছর 1 শতক রোপণ করেন, তাহলে আগামী বছর সেটি 5 শতক হয়ে যাবে। এত বেশি বংশ বিস্তার করে, দ্রুত সময়ে এত বেশি হয়। এই যে দেখেন, আমি মুখি সহ তুলে ফেলেছি, এই যে দেখুন। কেননা এগুলো তো লতি কচু না, এগুলো শুধু বংশ বিস্তারের কচু, এর জন্য এগুলো আমি তা এখন কিছুটা এই যে জঙ্গল মুক্ত হয়েছে গ্রিন হাউস। শুরুতেই আপনাদেরকে যেটা বলছিলাম যে এই কচুটি আমার কাছে অনেক ভালো লাগে। তার কারণ হলো এটি গলার মধ্যে চুলকায় না, এটাকে বয়েল করতে হয় না, এমনিতেই রান্না করা যায়। অসম্ভব স্বাদের একটা পেরুর কচু। তো কচু হারভেস্ট করার পর, কচু তো হারভেস্ট করলাম, এই যে দেখেন। এখন ডুগি হারভেস্ট করব, চলুন। এই যে দেখতেছেন ডুগিগুলো, এগুলো আজকে মে মাসের 31 তারিখে কয়েকটা ডুগি এখান থেকে হারভেস্ট করব আজকে। তার আগে অনেকবার হারভেস্ট করেছি। এটা হচ্ছে বিলেতের বাগানবাড়ি স্পেশাল বাঁশ ডুগি। এই যে দেখেন। তো এখান থেকে আমি কিছু হারভেস্ট করব, আর প্রতি বছরের মতো এবছরও একটা বা দুটা গাছ রেখে দেব বীজ সংগ্রহ করার জন্য। সেই গাছ থেকে যে বীজ পড়ে, সেই বীজ থেকেই কিন্তু এই ডুগিগুলো হয়েছে। এখন চিন্তা করেন এই ডুগির বীজগুলো কত ভালো। আমি রোপণ করিনি, এখানে মাটিতে ফেলে পড়েছে, সেখান থেকেই গাছ হয়েছে। আর আমরা তো অনেকেই রোপণ করেও গাছ তুলতে পারি না। তো এই যে দেখেন, মে মাসে দেখেন কত বড় বড় এক একটা ডুগি। আর তার চেয়েও বেশি বড় যে ডুগিটা, সেটি তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাবো। তো আমি ওই পাশে যেহেতু অনেকটা ভ্যারাইটি রোপণ করেছি, সেগুলো হচ্ছে অভারজিনের কয়েকটা ভ্যারাইটি। এই যে দেখুন, লতা বেগুনের। তো এর জন্য এই পাশটা আমাকে পুরোপুরি খালি করতে হবে। তো অল্প অল্প করে আমরা হারভেস্ট করতেছি। আর নিজের বাগান থেকে আগাম যে কোনো সবজি হারভেস্ট করার অনুভূতি, ভালো লাগা, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এগুলো আজকে এখান থেকে হারভেস্ট করলাম। এই যে দেখুন, অসম্ভব সুন্দর এই ডুগিগুলো। হারভেস্ট করার পরেও যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এখনো কিন্তু এখানে ডুগির ডাটা, ডেঙ্গা যাই বলি, এগুলোর জঙ্গল রয়ে গেছে। শুরুতেই তো আপনাদের বলছিলাম যে এখানে আমি কোনো বীজ রোপণ করিনি। এই যে দেখুন, এখানে আমি কয়েকটা বেগুনের চারা রোপণ করেছিলাম। তারপরে এই বড়গুলো যতক্ষণে মানে হারভেস্ট করতেছি, যতদিন ধরে অনেকগুলো হারভেস্ট করেছি, আজকেও হারভেস্ট করলাম। হারভেস্ট করার পরে কি হয়, আবার নতুন করে এই যে দেখুন উঠতে শুরু করেছে। আমি জানি না এখানে বেগুনের গাছগুলোকে আমি কিভাবে বড় করব, কেননা এগুলো যদি নিচে থাকে তাহলে কিন্তু গাছগুলো বেশি বড় হবে না। একদিকে আমি হারভেস্ট করতেছি, অন্যদিকে নতুন করে ডুগির গাছ উঠতেছে। তো সময় তো বিওর, আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।